কি পড়াবো? স্থিতিস্থাপকতা শেষ। আজকে আমরা মূলত এমন একটা জিনিস পড়াবো যে বিষয়টা কিন্তু তোমরা প্রত্যেক দিনই সেই বিষয়ের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। কীরকম বিষয়? ধরো সুজয় কোথায় গেছে? বাজারে গেছে। বাজারে গিয়ে সুজয়ের একটা জিনিস খুব পছন্দ হয়েছে, হতে পারে খুব পছন্দ। এখন সেই জিনিসটা ও বেশি খেতে চাইবে না কম খেতে চাইবে? বেশি খেতে চাইবে। আবার অর্কিতা গেছে, অর্কিতা গিয়ে ওই জিনিসটা ধরা যাক ওর আপেল ভালো লাগে। অর্কিতা গেছে, আপেল বলছে 90 টাকা করে দাম, ও 1 কেজি কিনে নিয়ে চলে আসছে। অর্কিতার ভালো লাগে না, তাহলে কি অর্কিতা কিনবে? কিনবে না। তাহলে এই যে ভালো লাগা আমরা খাই কেন? শুধু পেট ভরার জন্য? পেট ভরার জন্য খাই না। আবার ধরো আমরা কেউ মাংস পছন্দ করি, আবার কেউ মাছ পছন্দ করি। তাহলে মাংস পছন্দ করি মানে কি? মাংস আমার একটা তৃপ্তি মেটায়। আবার এমনও হতে পারে কারো তৃপ্তি নাও মেটাতে পারে, তাই তো? তাহলে তৃপ্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই তৃপ্তি মেটানোর বিষয়টাকে কিন্তু আমরা অর্থনীতিতে কি বলি? উপযোগিতা বা ইউটিলিটি। তাহলে আমরা আজকে শুরু করব যে বিষয়টা দিয়ে, সেইটা হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি বা উপযোগিতা কাকে বলবো? তাহলে আমরা একটা দ্রব্যের কথা বলেছিলাম, কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলবো? ইউটিলিটি। অভাব পূরণ মানে কি? আমার আপেল খাচ্ছি কারণ আমার আপেল আমার একটা অভাব পূরণ করে, আমি যেটা চাইছি সেটা আমার পূরণ করে। তাহলে সেই বিষয়টাই কিন্তু মূলত ইউটিলিটি বা উপযোগিতা। অর্থাৎ অভাব পূরণের ক্ষমতা যদি কারো থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইউটিলিটি। তাহলে ইউটিলিটি মানে কি? অভাব পূরণের ক্ষমতা। ক্ষমতা, ঠিক আছে? আচ্ছা, এইবার এই ইউটিলিটি বিষয়টার মধ্যে অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে। আমি যদি বলি অভাব পূরণের ক্ষমতা, তাহলে এই অভাব পূরণের ক্ষমতাকে আমরা মাপবো কি দিয়ে? আমরা ওজন মাপি কিসে? দাঁড়িপাল্লা। হাইট মাপি কিসে? ওয়েট মেশিনে হাইট মাপি না, আমরা কিসে মাপি? ফিতে দিয়ে মাপি। সেই রকম উপযোগিতাকে আমরা কি দিয়ে মাপবো, বা উপযোগিতাকে কিভাবে পরিমাপ করতে পারি? তার কি মাপার কোনো অস্ত্র আছে, বা তার কি মাপার কোনো যন্ত্র আছে? আছে কি? জানে না? আচ্ছা, একটু গেস করো। প্রত্যেকেই আমরা সেইটা দিয়ে মাপার চেষ্টা করি, আর প্রত্যেকের কাছে সেইটা থাকে টাকা। ভেরি গুড। তাহলে আমরা টাকা দিয়ে কি করতে পারি? উপযোগিতা মাপতে পারি। কিভাবে মাপতে পারি? না, আমরা কোনো একটা দ্রব্য কেনার জন্য যত টাকা খরচ করতে চাই সেইটা হচ্ছে ওই দ্রব্যের আমার কাছে উপযোগিতা। আবার বলছি, আমি ধরো আপেলের জন্য 90 টাকা দিতে রাজি আছে 1 কেজির জন্য, তাহলে 90 টাকা হবে ওর অ্যাপেলের ইউটিলিটি বা উপযোগিতা। ওর ভালো লাগে না, ও দাম দিতে চায় না, তাহলে ওর কাছে আপেলের উপযোগিতা নেই। তাহলে আমি এইখান থেকে কি বলতে পারি? বিভিন্ন মানুষের কাছে উপযোগিতা বিভিন্ন দ্রব্যের বিভিন্ন রকমের। না, বুঝতে পারলেন? এইবার কথা হচ্ছে, তাহলে উপযোগিতাকে মাপবো কিভাবে? না, ধরা যাক ও অ্যাপেলের জন্য 90 টাকা দিতে রাজি আছে, তাহলে এই 90 টাকাই হবে ওই আপেলে ওর কাছে উপযোগিতা। আবার কেউ 90 টাকা দিতে রাজি নেই, তাহলে তার কাছে আপেলের উপযোগিতা নেই। তাহলে উপযোগিতা আমরা যে দামটা দিতে চাই সেইটা দিয়ে আমরা উপযোগিতা পরিমাপ করার চেষ্টা করি, সহজ কথায় যদি বলি। আচ্ছা, এখানে একটা মজার গল্প আছে। কীরকম? না, আমরা বলছি টাকা দিয়ে আমরা কি করি? না, উপযোগিতা পরিমাপ করি। এই তো। টাকা মানে কি জানো? মানে ধরো আমি কোনো দ্রব্য কিনতে যাচ্ছি, সেটাকে কি বলি? কিনি যখন, বা আমার পকেট থেকে টাকা বেরোয় যখন, সেটাকে আমরা কি বলি? খরচ। টাকা খরচ করছি। টাকা খরচ করা মানে আমার কষ্ট। সবসময় মনে রাখবে, কষ্ট বা খরচ করা মানে হচ্ছে আমার কষ্ট।
তাহলে আমি কষ্ট করি কেন? একটা আনন্দ পাই বলে। আনন্দটা কি? উপযোগিতা যেটা পাচ্ছি। তাহলে ওই উপযোগিতা আছে বলেই আমি কষ্ট সহ্য করছি। তাহলে ইউটিলিটিটাকে মেজার করি আমরা কি দিয়ে? মেজার করবো বা মাপবো কি দিয়ে? টাকা দিয়ে বা মানি দিয়ে, হ্যাঁ কি না? বা টাকার অঙ্কে পরিমাপ করার চেষ্টা করি। এবার কথা হচ্ছে